আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের প্রায় 15 রমজান আজকে আমরা শেষের দিকে। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা এই রহমতের এই মাসকে আমরা আমাদের জীবনের সাথে পেয়েছি এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সময়টাকে কবুল করেন। আপনারা জানেন যে রমজানের মাধ্যমে আসলে আমাদেরকে শিক্ষার জন্য মহান আল্লাহ আলামিন রমজান দিয়েছেন, যে শিক্ষাটা আমাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে। আপনারা জানেন যে এই রমজান মাসটাতে আমরা সারাদিন উপবাস থাকি আল্লাহ এই যে একটা নির্দেশকে পালন করার জন্য, এবং এর মাধ্যমে মহান আল্লাহ আলামিন এই রমজানের মাধ্যমে মূলত আমাদের যে তাকওয়া ভিত্তির কথা বলেছেন, যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই পবিত্র মাসে মহান আল্লাহ আলামিন এই কোরআনকে সারা পৃথিবীর মানুষের জন্য হুদা পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। তো আমরা কি এটা থেকে আমাদের পথকে আমরা নিতে পেরেছি কিনা? দেখেন ইসলামটা কত সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা ওনার বাসায় ফিরছিলেন, তো উনি দেখলেন যে প্রতিমধ্যে এক মা এবং এক সন্তানের কথোপকথন উনি শুনলেন। সেখানে বললেন যে তার সন্তানকে, মেয়ে সন্তানকে তার মা বললেন যে আমিরুল মুমিনিন সহ এখন তো সবাই ঘুমিয়ে গেছে, এক কাজ করো, এখন তুমি কি করো, দুধের ভিতরে তুমি পানি মিশাও, যেন আমরা আগামীকালে দুধটা বিক্রি করতে পারি, অনেকগুলো দুধ হবে। কিন্তু তিনি বললেন যে আম্মা, আমিরুল মুমিনিন হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু ওনার যে রব, যে মহান রব্বুল আলামিন তো ঘুমিয়ে যান না, উনি তো আমাকে দেখছেন। এটা হচ্ছে তাকওয়া ভীতি। এই তাকওয়া ভীতি ইসলাম, যে ইসলাম শিক্ষা দেয় দুধে পানি মিশানো যাবে না, যে ইসলাম শিক্ষা দেয় একটা কাঁটাও যদি রোডের ভিতরে থাকে সেটা সরিয়ে দেওয়ার জন্য যেন একজন পথচারী কষ্ট না পায়, আমরা বিশ্বাস করি সেই ইসলাম কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। যারা আজকে ইসলামকে মানুষ হত্যার সাথে জড়িয়ে দিচ্ছেন, যারা আজকে ইসলামকে টেরোরিজমের সাথে জড়িয়ে দিচ্ছেন, তারা ইসলামকে আসলে বুঝতে পারেন নাই। ইসলামের যে সমান সৌন্দর্য রয়েছে সেটা আমরা তাদের সামনে এখন উপস্থাপন করতে পারিনি। আপনাদের কাছে অনুরোধ, এই পবিত্র মাসে এই রমজানের প্রকৃত শিক্ষাটা যেন এটাই হয়, আমরা যেন সেই তাকওয়া ভিত্তিটা অর্জনের মাধ্যমে আমরা যেন এজ এ মুসলিম হিসাবে অন্যর কাছে আমার মুসলমানিত্বটা যেন আমরা যে প্রেজেন্টেশন করতে পারি, যে মুসলমান এটা, মুসলমানের চরিত্রটা এটা, যদি আমরা সেটা করতে পারি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই রমজান মাস আমাদের জন্য নাজাতের উসিলা হবে এবং এই রমজানের মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, সে কামনা রেখে এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।